আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ সামনে ঈদ, রোজা চলছে। সো ঈদের আমেজটা অন্যরকম। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিনের একটা ভিডিও। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে নতুন করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার এই ভিডিও যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে এবং আপনাদের কমেন্ট পেতে খুবই পছন্দ করি। এবার তাহলে মূল কথায় আসা যাক। রোজার মধ্যে আসলে তেমন করে ঘোরাফেরা হয় না, বা হোটেল বা রেস্তোরাঁতে তেমন করে খাওয়া দাওয়া হয় না, যেহেতু বাসায় আমাদের অনেক রকমের আয়োজন করা হয়। সো হুট করে আমি এবং আমার বড় বোন দুজনে মিলে আমরা প্ল্যান করি যে মামার বাসায় যাব। আর অনেক দিন মামার বাসায় যাওয়া হচ্ছে না, কাজিনদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না। সো হুট করে আমাদের প্ল্যান করা হয়, যেই বলা সেই কাজ। আমরা চারজন মামার বাসায় গিয়ে হাজির। আর আমরা এর মাঝখানে আমার কাজিনকে ফোন দিয়ে বলেছিলাম যে আমরা আসছি। আর সবচেয়ে বড় সমস্যা মাছরি এরিয়াতে ইদানিং গ্যাসের খুব একটা প্রবলেম হচ্ছে। সো দেখা যায় লম্বা একটা সময় গ্যাসের সমস্যা থাকে, যার কারণে ভাইয়া দুপুর টাইম ছিল, আমাদেরকে না খাইয়ে ছাড়বে না, তাই হোটেল থেকেই খাবারের আয়োজন করে। আর হ্যাঁ, খাবার কিন্তু বিফ হোটেল থেকে না। এখানের মাংস আমার বড় বোন কখনো ট্রাই করেনি। আর অনেকবার শুনেছে সে যে আমরা বিফ হোটেলে বিফ খাওয়ার জন্য গিয়েছি, কালাভুনা খেতে গিয়েছি। সো ও মাঝে মাঝে আক্ষেপ করতো যে ইস, আমি যদি যেতে পারতাম। তো আমরা মানে সবাই মিলে খাবো একসাথে, অনেকজন ছিলাম, দুপুর টাইম ঝামেলা করিনি, যেহেতু হুট করেই গিয়েছি। আমরা বাসায় খাবার নিয়ে আসি এবং বাসায় সবাই মিলে একসাথে এনজয় করার ট্রাই করি। ইমরানটা তো নিতে হবে জায়গায়, নিয়ে নিস অলরেডি। ছোটবেলায় মলা ঢেলা ভালো গেছে। চোখের পার ভালো না, আমি বুঝতেছি অনেক এর লেগে শরীরটা পান্তা ভাতের মতো হয়ে গেছে, শরীরটা ভার না। পানি পানি শেষ করে খাবো। হ্যাঁ বলবো ভাই। ভাইয়া ভাত কমায় কমায় দে। কেন?